দোহাই তোমার, আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। মুক্তি চাইলেই কি মুক্তি পাওয়া যায় কাকুন? তোমার জন্যই আমার এই হোটেল বিজনেস ফুলে ফেপে উঠেছে, তাই তোমাকে হাতছাড়া করলে আমাদের বিজনেস ফ্লপ হয়ে যাবে। তোমার দুটি পায়ে পড়ি, আমার খোঁজ খবর না পেয়ে আমার দাদা বৌদি হয়তো কেমন হয়ে আছে। খুব ভালো আছে, এই তো গতকালই আমি গিয়ে তাদের দেখে এলাম। সত্যি বলছো? সত্যি বলছো তুমি দেখে এসেছো? আরে হ্যাঁ রে বাবা, তোমার সাথে আমি যাই বা করি না কেন, আমারও তো বিবেক মনুষ্যত্ব বলে কিছু একটা আছে নাকি? তোমার সন্ধান না পেয়ে তারা যদি দুশ্চিন্তায় পড়ে, তাই তাদেরকে আমি সান্ত্বনা দিতে গিয়েছি। কি সান্ত্বনা দিয়েছো বলো না? তাকে একটা দারুণ গল্প শুনিয়ে এসেছি। গল্প? কি গল্প শুনিয়েছো? তোমার একটা ফলস ইউএসজি রিপোর্ট বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সেটা তোমার দাদার হাতে দিয়ে বললাম, কি বলেছো তুমি? এই দেখুন আপনার বোন বিয়ের আগে 1 মাসের অন্তঃসত্ত্বা ছিল, না জানিয়ে বিয়ে দিয়েছে, আর সেই জন্য আপনার বোনের কলঙ্ক ঢাকার জন্য আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে, না হলে আপনাদেরকে প্রতারণার জ্বালায় আপনাদেরকে জেলে ঢোকাবো। তোমার কি মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? না, টাকার জন্য আমি সব করতে পারি। বিবেকের ঘরে তালা লাগিয়ে দিয়ে যাও, টাকার জন্য তুমি তোমার বোনকে বিক্রি করে দিয়ে এসো। টাকার জন্য তুমি তোমার নিজের মাকে বাইজে সাজিয়ে সবার মাঝে বিক্রি দাও। আরে একটা বাজে কথা বললে গলা টিপে আমি শেষ করে ফেলবো। কি করছো উসমান? ওভাবে কষ্ট দিও না, ওভাবে কষ্ট দিলে ও যে হাঁপিয়ে পড়বে, আর ও হাঁপিয়ে পড়লেই যে আমার কারবারে কিরম সেই। আজকাল ওর বড্ড সাহস বেড়ে গেছে, আমার মা বহিন তুলে কথা বলে। আরে বলতে দাও, বলতে দাও, যে গরু দুধ দেয় তার লাথি একটু খেতে হয় উসমান। যাক, তুমি এখন এখান থেকে যাও, আমার মনটা আজ ভালো নেই গো, তাই কাকনকে দিয়ে আমার মনটা একটু মেসেজ করিয়ে নিতে চাই। ওকে স্যার, তবে শুধু মেসেজই নয়, ফিল্ডে নামার আগে ও কতটা তৈরি সেটা একটু পরখ করে নি। সেতু বটি, যাক, কাস্টমারকে খুশি করার আগে তুমি আমায় কতটা খুশি করতে পারো সেটা একটু দেখিয়ে দাও তো কাকন। আপনার দুটি পায়ে পড়ি আমি, আমাকে এখান থেকে ছেড়ে দিন। আমি একটু ভদ্রভাবে বাঁচতে চাই। এই পাগলি, ভদ্রভাবে বাঁচতে গেলে যে মুঠো মুঠো টাকার দরকার, মুঠো মুঠো টাকা, আর সেই টাকাটা আসবে কোথা থেকে রে? তো তাই তোকে আমি এমন জায়গায় পাঠাবো না, সেখান থেকে তুই আর জীবনটাকেও নতুন করে উপভোগ করতে পারবি। আমি টাকা রোজগার করতে চাই না। কিন্তু আমি তো তোমায় মরতে দেবো না কাকন। এই কদিন তোমার প্রসার অনেকটা বেড়ে গেছে, অন্যান্যদের থেকে কাস্টমার দেখছি তোমাকেই বেশি পছন্দ করছে। এই সুযোগে যতটা পারো কামিয়ে নাও কাকন, যতটা পারো কামিয়ে নাও। বাই দা ভাই, তুমি মনে করো আমি তোমার স্পেশাল কাস্টমার। নাও, নাচ গান আর যৌবনের মেটেরিয়াল দিয়ে আমাকে তুমি খুশি করতে শুরু করে দাও কাকন। তোমরা আমার উপর যতই অত্যাচার করো না কেন, আজ আমি কোনো কারোর সামনে নাচবো না। तुम सबेर सामने नाचा गाना करबे और तुम्हारा नाचा गाना में हमारा सब बिल्कुल दीवाना माने जाबे। दीवाना এই তুফান সিং, তুমি এখানে কেন? प्यासा मौज के लिए माल तो चाहिए, इसीलिए हम ही हमर जन स्पेशल मऊ लिया सियाची।
लीजिए सांप लीजिए। থ্যাংক ইউ তুফান, থ্যাংক ইউ। এই মাল আমিও খাবো, গো খাও। তোমার মালটা খুব ভালো বুঝলে তুফান, খুব সুন্দর। यहाँ सा बिल्कुल देसी है, नोवा का माल अच्छे ज्यादा मीठा भी लगवे। হ্যাঁ, লাগছে তো, লাগছে তো। ঠিক বলেছো তুফান, ঠিক বলেছো। মনে যেন খুশির একটা মেজাজ চলে এলো, খুশির মেজাজ। আর সেই খুশির মেজাজে আমি যেন ভেসে যাচ্ছি তুফান, আমি যেন ভেসে যাচ্ছি। सब 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 এবার এবার এসো তো কাকর। কাকর, এবার এবার তুমি আগে তোমার যৌবন সাগরে ভাসিয়ে নিয়ে চলো। संभाल के सब। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জানো তোমার মালটা ভীষণ কড়া বুঝলে। সারা একটুতেই খেলে অনেক বেশি নেশা হয়ে গেল। नेशा नेशा हाँ? अपने बहुत टायर्ड আছে, दिन रात एक तो काम कर ले, टायर्ड तो हमें नहीं। ঠিক বলেছ, ঠিক বলেছ তোমার। আমি সারা ভীষণ টায়ার্ড, ভীষণ টায়ার্ড। আর বিশ্রামের প্রয়োজন। ঠিক, আমি বিশ্রাম করে আসি, বিশ্রাম করে। তুমি কিন্তু কোথাও যাবে না কাকন, আমি একটু বিশ্রাম নিয়ে আবার এখানে আসবো। আবার এখানে আসবো। अरे जाओ लहरी साहब जाओ, अगले 5-6 घंटे तक तुम्हारा होश नहीं आएगा। কেন কেন হুঁশ আসবে না? ওই মদের সাথে তুমি ওকে কি মিশিয়ে খাইয়েছো? नींद का गोली। নীন্দ কাগলি, কিন্তু কেন? आज सारे रात तुम्हारे लिए मौज करवे बोले। কে কে তুমি? अरे तूफान सिंह আছে সন্ধানে। और तूफान যেখানে আসবে সেখানে নিশান ফের রেখে যাবে। पैसा সন্ধানে आज तूफान के लिए सारे रात पहुंच कर तुम्हारा जिंदगी में इस तूफान का पहला निशान रखने दो। তোমারই মরমে মুড়িয়া ছিটিয়া মরণে আমার কিসের ভয়, আমি ধন্য কি তার তো হব যদি তোমার হাতে মরণ হয়। কে কে তুমি? বলো বলো কে তুমি? আমি তুফান সিং আছি কাকর দেবে। না 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 না, তুমি তুফান সিং নয়। তোমার ওই দু চোখের দৃষ্টি আমার বড় বেশি চেনা চেনা বলে মনে হচ্ছে। তোমার কণ্ঠস্বর আমার বড় বেশি চেনা বলে মনে হচ্ছে। আরে বাবা আমি তো বললো তুফান সিং আছে। ও লাহিরি সবকা বডি গার্ড কম ড্রাইভার। কিন্তু কিন্তু ওই কবিতা তুমি কোথা থেকে শিখলে? আমার এক দোস্তের কাছে। কি নাম তোমার দোস্তের? রাহুল। রাহুল।
আমি যখন জেলে ছিলাম उसका साथ मुलाकात হয়েছিল। हमारा दोस्त बहुत बदन से बातें আছে। वो तुम जैसा काको नामे एक लड़की को प्यार करतो, घर बनाना का उसका ख्वाब रखतो, लेकिन अचानक की जे हो गलो उसका काकोल उसका जिंदगी से बिल्कुल हरिए गलो। তোমার দোস্ত এখন কোথায় আছে? अरे भगवान जाने, है तो प्यार की दीवाना बने रास्ते पर रोते रोते घूमचे, नहीं तो उसको प्यारी लाश है। अरे क्या हुआ काकोन बीबी, तुम्हारी आंखें आंसू कहने? तबे कि हमारा दोस्त का तुम काकोन तुम्ही आछे? अरे नहीं नहीं नहीं, नहीं ताके न होबे। अरे हमारा दोस्त का काकोन तो बिल्कुल फूलों की तारो छिलो, किंतु तुम तो फूल नहीं, तुम तो लाहुल राहिर सबका रात को बुलबुल। না, তুমি বিশ্বাস করো, এরা আমাকে জোর করে এই পথে নামিয়েছে। শয়তান ওসমান শেখ নাম পরিচয় গোপন করে আমাদেরকে ধোঁকা দিয়ে আমাকে জোর করে বিয়ে করে এনে ওই কৌশিক লাইনের কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। ওরা ওরা আমাকে জোর করে দেহ ব্যবসায় নামাতে বাধ্য করেছে। কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, আজও আজও রাহুল দাকে আমি ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। प्यार मोहब्बत তোমার জরুর পুরো হবে কাকুন বিবি, তুমি তোমার রাহুল को जरूर ফিরে পাবে। সত্যি বলছো? সত্যি বলছো আমি আমার রাহুল দাকে ফিরে পাবো, নাকি তুমি ওদের মতন আমার সঙ্গে আমার প্রতারণা করছো? नहीं কাকুন বিবি नहीं, हम शैतान नहीं, हम इंसान আছি। और आज থেকে আমি তোমার दोस्त बनिए গেলাম। এ दोस्त তোমাকে ওয়াদা দিচ্ছে, एक ना एक दिन আমি এই হোটেল से तुम्हारे बहुत बाहर करिए लिए जावे কাকুন বিবি। लेकिन एक बात, আমাদের दोस्तीर কথা तुम किसी भी बोलबे ना। मेरा दोस्ती मंजूर? মঞ্জুর। तो मिलाओ हाथ। কাকুন বিবি আমি তোমাকে আজ সব সাজ পাত বলবে, তুমি কষ্ট পাবে বলে আমি ছুপায়ে রেখেছিলাম। আসলে আসলে তোমারা রাহুল মরিয়া গেছে। আমায় ক্ষমা করো কাকু, আমার খুব ইচ্ছে করছে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে তোমাকে চিৎকার করে বলতে, আমি মরিনি কাকুন, আমি মরিনি, তোমার ভালোবাসার জুড়ে আমি এখনো বেঁচে আছি। কিন্তু একটা অনিবার্য কারণে আমি তোমাকে সে কথা এখনই বলতে পারছি না। এ তুমি কি শোনালে, কি শোনালে? যাকে ফিরে পাবার আশায় এই নরকপুরীতে নিরন্তর নরক যন্ত্রণা ভোগ করে চলেছে, সে আর বেঁচে নেই। তাহলে আমারও বেঁচে থেকে কি লাভ? আমি মরতে চাই, মরতে চাই, কাকু তুমি শান্ত হও কাকুন, তুমি শান্ত হও, তোমার রাহুল মরেনি। আমার রাহুল, রাহুল আমি তোমার রাহুল কাকু। রাহুল হ্যাঁ কাকুন, হ্যাঁ আমি তোমার রাহুল। রাহুল দা,
রাহুল তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুলব। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে আমার বহিনকে ইনকার করার কারণ হচ্ছে তাহলে এই চুগড়ি রঙ্গিল, আমার বহিনের থেকে চুগড়ি পিয়ার তোমার কাছে কিনতি হলো তো। রঙ্গিল তুমি ভুল করছো। খামোশ, তুমি আমার সাথ গদ্দারি করেছো। তোমার আসলি পরিচয় আমি বসকে জানিয়ে দেব। তাই দাও রঙ্গিল, তোমার বেমনের প্রেমে সারাদিনই বলে তার বদলা দিতে তুমি আমার গোপন পরিচয় ফাঁস করে আমাকে তুমি মৃত্যুর দিকে ঠেলে দাও রঙ্গিল, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু এবার আমার এই কাকন, যাকে আমি অনেক আগে থেকেই আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছি, সেই কাকন ছাড়া আমি আর অন্য কাউকে ভালোবাসতে পারবো না। কে বলা দোষ? কে বলা দোষ? এই কাকন কি তোমারা भी তোমারা পিয়া? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ আমি ওর সেই কাকন। দুর্ভাগ্যের চক্রে পড়ে আমরা দুজন দুজনের কাছ থেকে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু আজ ঈশ্বর আবার আমাদের দুজনকে মিলিয়ে দিয়েছে। সেই সুযোগটাকে আর তুমি নষ্ট করে দিও না দাদা, নষ্ট করে দিও না, নষ্ট করে দিও না। নেই নেই রে বহিন, তুই যখন আমাকে দাদা বলে বলেছিস তখন আর আমি তোর কোনো ক্ষতি করব না। জরুরত হলে আমি আপনার জান দিয়ে আমি তোর জান বাঁচাবো। রঙ্গিল তুমি তোমারা কাকন যে এখানেই আছে, এই খুশ খবরটা তুমি আমার কাছে চুপিয়ে রেখেছিলে কেন? দোষ কেন? আমি নারাজ পেয়ে আমি তোমাদের পিয়ারের সাথে দুশ্মনী করে? না রঙ্গিল না, তুই বিশ্বাস করো আমি এতটা ছোট করে তোমাকে দেখিনি। বিশ্বাস করো, আমার পরিচয়টা আমি কাকনকে জানাতে চাইনি, কিন্তু আজ এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে আমি কাকনের কাছে ধরা দিতে বাধ্য হলাম। তোর কেন দোষ? আজই তোমারা কাকনকে নিয়ে ইয়াসে ভেগে যাও। না রঙিল না, এখনো যে আমার অনেক কাজ বাকি আছে। কাকনের জীবন নষ্টকারী ওই শয়তান ওসমানকে শাস্তি দিতে হবে। আমার মায়ের মৃত্যুর খুনিকে খুঁজে বের করে আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। তারপর আমি আমার কাকনকে নিয়ে আবার নতুন করে শুরু করব, নতুন করে জীবন শুরু করব। তাহলে আমি কি করি দোষ এখন? আমার বহিন যে তোমার দিকে তাকিয়ে নতুন করে বাঁচার খোয়াক দেখছিল, সেই খোয়াক আজ আমার ভেঙে গেল। তুমি চাইলে তোমার বহিনের ভাঙা দিলটা আমি আমার পেয়ার দিয়ে জোড়া লাগিয়ে দেবো রঙে। ওই একই কথা বলে আর কত লের কিসয় তুমি জোড়া লাগিয়েছো। আরে বিশ্বাস করো, না না
আমি কাউকে পেয়ারের কথা বলিনি। বিশ্বাস করো রঙিন, আমার সবটুকু পেয়ার আমি শুধু জমিয়ে রেখেছি তোমার বোনের জন্য, এবং শাদি যদি করতেই হয় তো তোমার বোনকেই করব। লেকিন শাদি কে বাদ তুমি আমার বোনকে কোথায় কার কাছে কত দামে বিক্রি করে এসেছো, সেটা কি ঠিক করা আছে? আরে ছি 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 ছি, এ তুমি কি বলছো? নিজে শাদি করা বিবিকে কে কখনো বিক্রি করতে পারে? কখন বি তো তোমার শাদি করা বিবি ছিল? আরে ছাড়ো ওর কথা, ও ছিল বসের শিকার, আমি শুধু বর সেজে বিয়ের টোপটা সাজিয়েছিলাম। আর আমার বহিনকে শিকার করার জন্য তুমি বুঝি তোমার পিয়ার কা টোপ সাজিয়ে, তাই না ওসমান? রঙিন, लेकिन होशियार आसमान भालो चास्तो हमारा बहन से बुरा नजर हटिया नहीं तो तेरा आँख আমি তুলে নেব, বিলকুল তুলে নেব। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। নজর যখন দিয়েছি তখন তোর বোনকে আমি তুলবো, আদর করে পেয়ার দিয়ে। মালটাকে কাছে পেতে চাইছি বলে দাম বাড়াচ্ছিস, তাই না রঙিন? তোর বোনকে যদি সস্তা বানিয়ে রাস্তায় না বিলিয়েছি তো আমারও নাম ওসমান আলী না। তু চোখের রজনী তবু দিন গুনি দিন বুঝি দিল না দেখা আমি অন্তরে বাহিরে একা দু চোখের তবু দিন গুনি দিন বুঝি দিল না দেখা আমি অন্তরে বাইরে একা দু চোখের রজনী তবু দিন গুনি। এই যে জীবন মায়া নিকেতন মরিচিকার পিছে মিছে ছুটে মন খুঁজি কোথা ঠিকানা লেখা আমি অন্তরে বাহিরে একা আমি অন্তরে কত দূর জাহান্নামের পথ আর কত দূর আপনারা আপনারা জানেন আমি যে জাহান্নামের যাত্রী, কিন্তু আমার বিবেক মনস্তত্বকে খুন করে আমি জাহান্নামের পথ খুঁজে চলেছি। দাঁড়াও, আর এভাবে তুমি মদ খেও না। যাব বাবা, এই যে দেখছি ভূতের মুখে রামনা, যাকে এতদিন মদ খাইয়ে মাতাল করে রাখতে নিজেই মদের বোতল হাতে তুলে দিয়েছো, আজ কিনা তার হাত থেকে মদের বোতল কেড়ে নিতে চাইছো। বাহ 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 বাহ, কি আজব চরিত্র তোমাদের। সেদিন আমি ভুল করেছিলাম ওই সাঁতার কৌশলের জন্য।
আমি আমি সেদিন জানি জানি রূপসা জানি, আমি সব জানি। মিস্টার লাহিড়ী আমার সর্বনাশ করতে তোমাকে এখানে লাগিয়েছে, তাই না? তাই তো নকুল ভালোবাসার টোপ ফেলে আমাকে নিয়ে তুমি সর্বনাশা খেলা খেলতে চাইছো। মদের সাথে বিষাক্ত কোনো কিছু মিশিয়ে আমাকে একটু একটু করে পঙ্গু করে দেবার বরাত দিয়েছো, তাই না রূপসা? সবই যদি জানো তাহলে প্রতিবাদ করছো না কেন? প্রতিরোধ করার ক্ষমতা যার নেই তার প্রতিবাদ করে কি লাভ রূপসা? মোহন, আমি জানি রূপসা, ওর চক্রান্তের কালো রাও আমাদের দত্ত বাড়িটাকে একটু একটু করে গ্রাস করতে চাইছে। ষড়যন্ত্রের কালো মেঘে ঢাকা পড়ে গেছে সংসার আকাশ। আর এই সময় আমি যদি প্রতিবাদ করি তাহলে তো দাদার মতো আমাকে অকালে চলে যেতে হবে। হয়তো প্রতিবাদীন শব্দে হয়ে নীরবে নিভৃতে প্রতীক্ষায় আছি, যদি কোনো দিন পাশার চালটা পাল্টায়। দোহাই, দোহাই, আর তুমি মত দিও না। আমি জানি না বুঝে আমি তোমার যে ক্ষতি করেছি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সমস্ত ক্ষতি আমি পূরণ করে দেব। আবার একটা নতুন নাটক শুরু। জীবনটাই তো নাটক রোহন বাবু, কখন যে কাকে কার সঙ্গে কিভাবে নাটক করতে হয় সে তো ঈশ্বরই করে ঠিক করে দিয়েছেন। এতদিন তোমার সঙ্গে যে আমি নাটক করেছি সেটা এবার করবো ওই কৌশিক লাহিড়ীর সাথে। দেখি বিয়ের দাদার সঙ্গে তুমি নাটক করবে? দাদা নয়, দাদা নয়, দাদা নয়, হ্যাঁ ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ ও আসলে একজন রূপসা, তুই কি করছিস শান্তানি? তোর আসল পরিচয়টা ফাঁস হয়ে গেলে তোকে তুই হিতে বিপরীত হয়ে যাবে। তার চেয়ে বরং হ্যালো হ্যালো রূপসা, মুখ খুলতে গিয়ে ওদের চেপে গেলে কেন? না না, চেপে যায়নি। আমি আসলে বলতে চেয়েছি যে আমরা নিজের মায়ের পেটের ভাই বোন নই, আমরা হলাম মাস্তুতো পিস্তুতো ভাই বোন। তাই তোমাদের চিন্তা আমাদের চিন্তা সম্পূর্ণ আলাদা। কিন্তু উদ্দেশ্যটা তো এক রূপসা, তাই না? না, মানে ওই একটা কথা আছে না, বোকা লোকে ধোকা খায় আর চালাক লোকে খায় পাল্টি। তুমি হাজার বার পাল্টি খেতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই রূপসা, কোনো আপত্তি নেই। আমাকে ধোকা খাওয়াতে এসো না, কারণ আমি তোমার মতো বোকা নেই। বোকা কথাটা মাথায় রাখো। আমি জানি এখন জানি তুমি বোকা নাও, কিন্তু কিন্তু সত্যি আমি বোকা। তাই তো নিজেই আজ আমি ভাগ্যের কাছে বোকাকে আমি একবার ধোকা খেয়ে বসে আছি। ধোকা নয় ডার্লিং, ধোকা নয়, তুমি তো পাক্কা খেলোয়াড়ের মতো খেলাটা। আরে স্যার কেন, এবার থেকে তুমি আমার নাম ধরে ডাকবে, নাম ধরে। হ্যাঁ নাম ধরে, দুজনের হৃদয় যখন একাকার হয়ে গেছে তখন নাম ধরে ডাকতে আপত্তি কোথায়? বাইরে ভাই, তোমার কাজ কত দূরে গিয়েছে রূপসা? মানে রোহনকে তুমি কতটা কবজা করতে পেরেছো? পুরোপুরি। বাহ, রোহন বাবু এখন আমার হাতের খেলার পুতুল। আমি এখন যা বলি উনি এখন তাই করেন। ভেরি গুড। এবার তাহলে মেডিসিনের লাস্ট ডোজটা কমপ্লিট করো, আই মিন ফিনিশ। কি হলো? ফিনিশ কতটা বলতে আমার চমকে উঠলো কেন? তবে কি মাল গ্রহণের সঙ্গে মাখামাখি শুরু করে দিয়েছে? না না, রোহন বাবুর কোনো ক্ষতি আমি করতে পারবো না, কারণ রোহন বাবুকে তুমি মনে মনে ভালো। কি হলো রূপসা, তুমি কি অন্য কিছু ভাবছো? হ্যাঁ হ্যাঁ, ভাবছি তো, অন্য কিছু ভাবছি। বুঝি আর কয়েক মাস আগে এবার একটা খুন হয়ে গেছে। হ্যাঁ। আবার যদি একটা বাড়িতে খুন হতে চায় তাহলে
আসল কথা জানাজানি হয়ে যায় তাহলে আমরা দুজনেই ফেসে যাব, তাই না স্যার? না মানে কৌশিক। রাইট রাইট। এই রূপসা কৌশিক লাহিড়ি আসে না কৌশিক লাহিড়ি ভাষায় রাহুলের মতো ফাঁসাবো রোহনটাকে মরুক। তোমারও কারবারে আমি কেরোসিন দিয়ে দেবো। মনে হচ্ছে তুমি আবার নতুন করে কিছু ভাবছো নাকি কৌশিক? ভাবছি তো, আমি শুধু তোমাকে নিয়ে ভাবছি। তোমাকে নিয়ে ভাবতে ভাবতে আমি যেন স্বপ্নের সাগরে হারিয়ে যাচ্ছি, আমি যেন সাহিত্যিক হয়ে যাচ্ছি, আমি যেন কবি হয়ে যাচ্ছি। সুলতার কবে অন্ধকার বিদিশা নিশা মুক্তার সাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে কৌশিক, এতদিন কোথায় ছিলে কৌশিক, কৌশিক। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন নিজের বোনকে তুমি ভুল লিখেছেন স্যার, আপনি ভুল লিখেছেন। তোমার কি মনে হয় আমার চোখে ছানি পড়ে গেছে? না স্যার, না না, মানে স্যার আপনি ভুল দেখেননি, মানে আপনার ভাবনাটা ভুল। ভাবনাটা ভুল মানে? আসলে আমরা ওই ওই কি বলে যাত্রার একটু রিহার্সাল করছি। যাত্রা রিহার্সাল? হ্যাঁ স্যার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, ওরে যাত্রা নাটকে লোক শিখে হয় রে, লোক শিখে হয়। আর সেই জন্য বছরে দু একটা যাত্রা আমরা করে ফেলি স্যার। এই তো সামনে কটা দিন পরেই আমাদের জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাবে আবার যাত্রা হবে। তাতে না ওই আমার বোনটি ও করছে নায়িকা আর আমি করছি ভিলেন। রিহার্সালের একদম সময় পাই না, আজকে একটু সময় পেয়ে বোনটিকে ডেকে নিয়ে একটু রিহার্সাল করছিলাম, তাই না রে বোন? আর দেরি করিস না, তুই এক কাজ কর। অনেকক্ষণ আড্ডা মারা হয়েছে, অনেকক্ষণ রিহার্সাল হয়েছে, এবার তুই রোহনের কাছে যা। ওই দিকটা একদম ফাঁকি মারা চলবে না। যাও 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 না, কাজে ফাঁকি আমি পছন্দ করি না। যাও 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 যাও। আমি বলছিলাম এখন থেকে যখন তখন এই বাড়িতে এসে তুমি কিছু রিহার্সাল শুরু করে দিও। আঙ্কেল কি ভাবছি বলো তো? না সে ছি, বোনটা আমার ভীষণ লাজুক না? তা আমার অভিনয় কেমন দেখলেন স্যার? আমি ভিলেন সাজতে পারবো তো? ভিলেন তো অলরেডি তুমি সেজে বসে আছো ম্যানেজার, তোমাকে আরো নজর রাখতে হবে। এটা একটু গম্ভীর হয়ে গেল না? ওকে যাক, আমি এবার ওর কারবারে কেরোসিন দিতে আরম্ভ করে দিই। স্যার এক্সকিউজ মি, আমি বলছিলাম কি স্যার, ওই কয়েকদিন ধরে একটা কথা বলবো করে বলা হয়নি, শুধু একটু সাহস পাচ্ছি না স্যার, একটু সাহস দিলে কথাটা বলি। তুমি হচ্ছে আমার কোম্পানির ম্যানেজার, তাই যে কোনো কথা যে কোনো সময় তুমি আমাকে বলতে পারো। বলো কি বলতে চাও তুমি আমাকে? স্যার আমি বলছিলাম কি, বলছি এই বর্তমানে দত্ত অ্যান্ড কোম্পানির আপনি হচ্ছেন ওই স্বঘোষিত মালিক। কাগজ যে অন্য কথা বলছে স্যার,
এই কোম্পানির অর্ধেক অংশীদার আপনার ভাইপো ওই রাহুল তার নামে যে রয়ে গেছে স্যার। যদি রাহুল বাবু কোনোদিন এখানে ফিরে আসে তাহলে আপনার অর্ধেক সম্পত্তি চলে যাবে। আপনি যে তখন প্রবলেমে পড়ে যাবেন স্যার। আরে রাহুল আছে কি দাবি সে বেঁচে আছে কি তারই কোনো ঠিক নেই। না মরে যে গেছে সেটাও তো আমরা জানি না স্যার, তাই যে কোনো মুহূর্তে এসে আপনার কাছে দাবিটা তো করতেই পারে। তা থেকে কাজ করুন স্যার, ওই অর্ধেক সম্পত্তি আপনি 50-50 ভাগ করে আমার আর আপনার নামে করে নিন। অসম্ভব। কেন? রাহুল হচ্ছে আমার ভাইপো, হ্যাঁ। তার সমস্ত সম্পত্তি বা শেয়ারে আইনত অধিকার আমার, আর সেটা আমি খামোকা কমায় দিতে যাব কেন? ভালো। আচ্ছা স্যার, আপনাকে পুরোটা পাইয়ে দিতে আমি কতটা কাজ করেছি সেটা কি আপনি ভুলে গেলেন স্যার? ঘটনা আমি বিন্দু মাত্র ভুলিনি। না না, শুধু ম্যানেজার নিজেকে বাঁচাতে তোমাকে সাপোর্ট করলেও হ্যাঁ। সেই অপরাধ বোধ আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। স্যার, জানো ম্যানেজার, আমার দাদা আমায় ভীষণ ভালোবাসতো, তাই তো নিঃসংকোচের দাদা তার কোম্পানির অর্ধেক আমায় লিখে দিল। বৌদি, রাহুল, ওরা আমাকে দারুণ বিশ্বাস করত। অথচ আমি এমনই এক শয়তান যে দাদা বৌদির সাথে বিশ্বাসঘাতকতা করে ওদের ফ্যামিলিটাকে পুরো শেষ করে দিলাম। আর তার সাজাও আমি হাতে নাতে পারছি। চোখের সামনে আমার একমাত্র ছেলে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে। আর সবই হয়েছে তোমার জন্য। তুমি যদি সেদিন বৌদিকে খুন না করে বসতে। আপনি এটা কি বলছেন স্যার? আমি আপনার বৌদিকে খুন করেছি? তার কি প্রমাণ আছে স্যার? তুমি খুন করোনি? না। আপনার ফ্যামিলির সঙ্গে কি আমার ফ্যামিলির কোনো শত্রুতা আছে নাকি যে আমি আপনার বৌদিকে খুন করে ফেলবো? তবে যে খুন করেছে তাকে আমি চিনি, তার প্রমাণ আমার কাছে আছে স্যার। বলো কে খুন করেছে, আমাকে দেখাও, বলো। দেখবেন স্যার, এই দেখুন স্যার। নাকি শয়তান! সেদিন বৌদির গলা চেপে ধরতে বলে তুমি পেছন থেকে ছবি করে নিয়েছো। ডিরেক্ট করো বলছে, ডিরেক্ট করো। এত বোকা তো আমি নই, এমন মূল্যবান ছবিটা আমি ডিলিট করে ফেলবো এই রকম ইডিয়েট আমি নই স্যার। ম্যানেজার, ডিরেক্ট করো। তোমায় আমি এখনো বলছি, এই পাপ কাজ তোমার ঠিক হয় না। ডিরেক্ট করো, ডিরেক্ট করো। সম্ভব না স্যার, সম্ভব না। এই ছবি আমি ডিলিট করতে পারবো না স্যার। এইটাই যে সব থেকে বড় প্রমাণ আপনি আপনার বৌদিকে নিজের হাতে খুন করে। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া সকলি তোমার ইচ্ছা মই তারা তুমি। শয়তান কৌশিক লাহিড়ী, তোকে আমি ছাড়বো না শয়তান। নিজের ফুলের গায়ে আমার উপরে চাপিয়ে তুই রেহাই পাবি কি হয়েছিস? না রে শয়তান না, খুনের দায়ে যদি আমাকে জেলে যেতে হয় যাব, তো তোকে সঙ্গে করে নিয়েই আমি যাব। আর খুনের দায়ে আপনি জেলে যাবেন ছোট বাবু? তার মানে তার খুনের দায় মানে আমি আমার কাকে খুন করলাম যে খুনের দায়ে জেলে যাব? এই তো একটু আগেই বলছিলেন ম্যানেজার বাবু নাকি খুনের দায় আপনার উপর চাপাতে চেয়েছেন। আরে কি মুশকিল, কি উল্টো পাল্টা শুনে বক বক করতে আরম্ভ করলি। আমি উল্টো পাল্টা বকিনি, বরং আপনি উল্টো পাল্টা বলে আসল কথাটা চাপা দিতে চাইছেন। আমি পরিষ্কার শুনেছি আপনি যে কোনো খুনের কথা একটা বলছিলেন। তুই এখান থেকে যা, তুই এখান থেকে যা। না,
আগে বলুন আপনি কার খুনের কথা বলছিলেন? ম্যানেজার বাবু কোন খুনের দায় আপনার উপর চাপাতে চাইছেন? আর আপনি না বললেন আমি ছোট দাদাবুকে গিয়ে সব বলবো। এই ব্যাপারে যদি কারো কাছে মুখ খুলেছিস তো তোকে এবারে খুন করে ফেলবো। আমার লাগছে তার আগে বল তুই কিচ্ছু দেখিস নি, কিচ্ছু শুনিস নি? না, আমি কিচ্ছু শুনিনি, কিচ্ছু জানি না। যতদিন এই বাড়িতে থাকবে মুখ বন্ধ করে থাকবে, নইলে তোর এই মুখটাও চিরদিনের মতো বন্ধ করে দেবে। আমায় মারবেন না ছোট বাবু, আমি কিচ্ছু শুনিনি, কিচ্ছু জানি না। আমায় বাঁচতে দিন ছোট বাবু, আমায় বাঁচতে দিন। খুন করে ফেলবো।